Our honorable guest, Swami Bhakti Priyananda Maharaj, you are requested to come on the stage and deliver your valuable and inspiring speech. Boy who is conducting this program in English. I convey my heartfelt thanks to the teachers of this institution who are giving the training for this purpose. Thank you, wonderful. না আমি ইংরেজিতে বলবো না, আমি বাংলাতেই বলবো, কিন্তু ওই কচি ছেলেটি আমাকে উদ্বুদ্ধ করলো। আচ্ছা, এতজন অভিভাবক আছেন, আমার একটাই বড় জিজ্ঞাসা আপনাদের কাছে। আপনারা তো আপনাদের বাড়ির ছেলেদের মেয়েদের সব ব্যাপারেই বলেন তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। এটা কি দেখে মনে হচ্ছে? এটাই হলো ভারতবর্ষের মাটির গুণ। স্বামী বিবেকানন্দ বলছেন প্রত্যেকের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে, প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি আছে, শুধুমাত্র প্রকাশ আর বিকাশের অপেক্ষায়। কি সুন্দর পারফরমেন্স করছে ছেলে মেয়েগুলো। এই প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা এত সুন্দরভাবে ডায়াসে উঠে নির্ভয়ে এই যে তাদের ভেতরের প্রতিভা বিকাশ ঘটা দেখাচ্ছে, সত্যি আপ্লুত আমি। স্বামীজি চেয়েছিলেন এটা। আপনারা যাকে এখানে ডায়াসে বসিয়েছেন ঠাকুরমা স্বামীজির ফটো, সেই স্বামী বিবেকানন্দের দেশাত্মবোধ হলো এটাই, দেশের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করতে হবে বড় হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, দেশ ও দশের একজন হওয়ার জন্য। লেখাপড়া সবার দ্বারা সবটা হয় না, কিন্তু তার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমাদের সকলেরই প্রয়াস করা উচিত। কত সুন্দর সুন্দর তারা ডান্স পারফর্মস করছেন, এবং কি কখনো ইংলিশ গানের ওপর, কখনো আদিবাসী গানের ওপর নৃত্য, এমনিভাবে কত সুন্দরভাবে পারফর্ম করছে। আমি আন্তরিকভাবে এই স্কুলের কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলকেই অত্যন্ত সাধুবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাকে নিমন্ত্রণ করে এটুকু দেখার সুযোগ দিয়েছে বলে খুব ভালো লাগলো। আমি যথাসময়ে আসতে পারিনি, কারণ আরও একটা প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে ফেরার পথে এটা দেখে গেলাম। শুধু বলি, বিশ্বাস করুন আমাদের প্রত্যেকের মধ্যেই অনন্ত সম্ভাবনা আছে। আমরা জানি ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের কথা। তার বাল্যকালের স্মৃতিচারণ যদি করেন অবাক হয়ে যাবেন। তার বাবা ছিলেন একটি মসজিদের মৌলবি, কোনো রকমে তাদের দিন গুজরান হতো। মা অল্প শিক্ষিত, কিন্তু ছেলে মেয়েদের মানুষ করার জন্য তিনি না খেয়ে না পড়ে তাদের শিক্ষার জন্য দিনাতিপাত করতেন। কালামজি যখন ছোট্ট বালক প্রাইমারি স্কুলে পড়ছেন, তখনই তার মধ্যে এক অনন্ত প্রতিভার লক্ষ্য করা গেছিল, আর সেটিকে ফুটিয়ে তোলার জন্য যেমন তার বাবা মার প্রয়াস ছিল, তেমনি তার জন্মস্থান যে রামেশ্বরম দক্ষিণ ভারতে, সেই রামেশ্বরমের বিখ্যাত হিন্দু মন্দির, সেই শিব মন্দিরের যিনি প্রধান পুরোহিত ছিলেন, যার ছেলে ওই আব্দুল কালামের বাল্য বন্ধু, তার ভূমিকাও কিন্তু অনবদ্য। একবারের ঘটনা, ওই দুটি বালক প্রাইমারি স্কুলে একই বেঞ্চিতে বসতো, যেহেতু তারা পড়াশোনায় ভালো, প্রথম বেঞ্চিতে। আমাদের মতো সামান্য বুদ্ধিসম্পন্ন এক মাস্টারমশাই তাদেরকে তফাৎ করে দেয়। কালামজি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, আর যেহেতু রামেশ্বরমের পূজারী, তিনি যেন উচ্চবর্ণ এই ভেবে তাদেরকে তফাৎ করে দিয়ে কালামজিকে একদম লাস্ট বেঞ্চে বসতে বলে।
শিশু যিনি রামেশ্বরম মন্দিরের পূজারী, তার বন্ধু, সে বাড়ি গিয়ে তার বাবার কাছে অভিযোগ করেন, আমার বন্ধুকে আমার থেকে তফাৎ করে দিয়েছে মাস্টারমশাই। কেন, কি অপরাধ তা জানি না, আমার বন্ধু পিছনে বেঞ্চিতে বসে আর আমি সামনে বেঞ্চিতে বসি। বাবা তুমি ব্যবস্থা করে দাও যাতে আমরা দুজন একসঙ্গে বসতে পারি। পরের দিনই তিনি মাস্টারমশাইকে ডেকে তিরস্কার করলেন, বললেন ওই শিশুর মনে তুমি ওই রকম এক অস্পৃশ্য ধর্ম ঢোকাচ্ছ। শিশুর আবার জাত, শিশুর আবার অন্যরকম বিচার। আমার শিশুও যেমন, ওই সেই মৌলবীর শিশুও তেমন। আজ থেকে তারা দুজনই পাশাপাশি বসবে, যেমন প্রথম বেঞ্চিতে বসত। এমনিভাবেই আব্দুল কালাম যা ভারতের পরবর্তীকালে বিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন, তার প্রতিভা, সুপ্ত প্রতিভা বিকশিত হয়েছিল। সেই কালামজি জীবনের সায়ান্নে পৌঁছে যখন তিনি বিখ্যাত বিজ্ঞানী, তখন এই যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতেন স্বামীজির ভাবে। তিনি বলতেন ইয়ুথদের, তোমরা কি বিশ্বাস করো নিজেকে? তুমি কি জানো তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা আছে? ইউ হ্যাভ অ্যান ইনডমিটেবল স্পিরিট উইদিন ইউ, ইউ উইল হ্যাভ টু স্প্রাউট ইট আপ। মাস্টারমশাই, আপনাদের কাছে আমার এটাই বলে যাওয়া, এই কচি কাচাদের দেখে মনে হচ্ছে স্বামীজির সেই কথা, এদের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে যা আমার দেশকে গৌরবোজ্জ্বল করে তুলবে। ভারত মাতার সুসন্তান হয়ে উঠবে এরা। এদের প্রতিভাটা সুপ্ত হয়ে আছে, বিকশিত করার জন্য আপনাদের সচেষ্ট হওয়া উচিত। আর অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, যারা আপনাদের ওই একটা বা দুটি সন্তানকে কাছে পেয়ে আঁকড়ে ধরে রাখতে চাইছেন, একটু ছেড়ে দিন। কোল থেকে নামিয়ে তাকে এই সকলের মাঝে বড় হতে দিন। সকলের মাঝে নিজেকে ভারতবাসী রূপে চেনার যে প্রয়াস এই বিদ্যালয় করছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সে ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। আপনার সন্তানটা দেশের সন্তান হয়ে উঠুক। এলাকার গৌরব, দেশের গৌরব, মা বাবার গৌরব তো বটেই। তাই এই বিদ্যালয়ের এই শুভ প্রয়াসকে আমি আবারও সাধুবাদ জানাই, লক্ষ্য আমি ধন্যবাদ সালাম জানাচ্ছি। আপনারা এই প্রয়াস চালিয়ে যান। এ ব্যাপারে রামকৃষ্ণ মঠের এই যে আহ্বান, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ চিত্তে স্বীকার করছি। আপনাদের এই আহ্বান রামকৃষ্ণ সংঘকে একটি অন্যরকম সম্মানে ভূষিত করেছেন। তার জন্য বাগদা রামকৃষ্ণ মঠের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনুষ্ঠানটার ফ্লো যেরকম আছে, অযথা বক্তৃতা দিয়ে সময় নষ্ট করব না। আপনাদের মনের মধ্যে যে সংস্কৃতির প্লাবন বইছে সেটিকে আমি স্তব্ধ করে দেব না। তাই আমার বক্তব্যের এখানেই ইতি টানছি। আমার সময় থাকলে সবটাই দেখে যেতাম, কিন্তু সময় নেই, আমাকে আবার মঠে ফিরতে হবে। আপনাদের কাছে জোড় হাতে আমার এখান থেকে বিদায় নেওয়ার অনুমতি গ্রহণ করে আমার ছোট্ট বক্তব্যের ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ।